শিয়ারা কারা? যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একমাত্র খলিফা মানেন এবং তার বংশধরের মধ্যে থেকে 12 জনকে ইমাম হিসাবে মানেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে খলিফা হলেন তাদেরকে তারা বলেন জালেম, অত্যাচারী, অন্যায়কারী। তাদের কাছ থেকে জোর জুলুম করে খেলাফত দখল করেছে। অতএব এদের হাদিস মানা যাবে। অন্যায়কারী, জালেম, আরো অনেক কিছু বলে। আপনারা হয়তো বা ভিডিওতে দেখেন, আপনারা যারা অনলাইনে সোশ্যাল মিডিয়ায় আছেন দেখেন না, আবু বকর, ওমর, ওসমানের ব্যাপারে কি বলে, মা আয়েশার ব্যাপারে কি বলে, হাফসার ব্যাপারে কি বলে, গালি দেয়, লানত করে। এবং আমরা তাদের কিতাব থেকে পড়েছি, আমাকে বিশুদ্ধ ইসলামী আকীদায় কয়েকটা প্রমাণ হিসাবে আমি উপস্থাপন করেছি। তাদের আমরা যে নামাজ পড়ার পরে বলে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, বিভিন্ন জিকির আজকার করি। তাদের জিকির আজকার কি জানেন? আল্লাহুম্মা লাআন সালামাই আল কুরাইশ। তাদের সালাতের পরের জিকির হচ্ছে, এ আল্লাহ তুমি ওই কুরাইশের 2 জন মূর্তি সানম, তাদের উপরে অভিশাপ বর্ষণ করো। এই হলো তাদের জিকির। তাহলে তারা কি করলো? তার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নিয়ে তারা বলল, এখন আবু বকরের যত হাদিস, ওমরের হাদিস, উসমানের হাদিস এবং শিয়ারা 15 জন সাহাবী বাদে সকল সাহাবাকে কাফির মনে করে, তাদের হাদিসকে প্রত্যাখ্যান করলো। শুরু হলো হাদিস ইনকার করা, অস্বীকার করা। এর পরবর্তীতে 100 শতাব্দী যখন হলো, 100 শতাব্দীর দিকে এর পরবর্তীতে আরো দল, উপদল, ফিরকা সৃষ্টি হলো। কাদারিয়া, মুতাজিলা, জাহমিয়া, মুজাসসামা, আশাইরা, মাতুরিদিয়া। পরবর্তীতে এখন ওদের পরে এসেছে 100 শতাব্দীর পরে, 100 বছর পরে রাসূলের মৃত্যুর এসেছে মুতাজিলা। মুতাজিলার ভিতরে বিভিন্ন গ্রুপ হয়ে গেল। কেউ বলছে না হাদিস মানা যাবে, কেউ বলছে না যাবে না, কেউ বলছে যাবে কিন্তু এই শর্তে। তখন আবার সৃষ্টি হলো হাদিস তাওয়াতুর হতে হবে না হাদিস খবরে আহাদ। এই যে মানে আমরা যে ডেফিনেশন বা আমরা যে কি বলে মানে শ্রেণীবিন্যাস পড়ি, হাদিসে মুতাওয়াতির যার বহু সংখ্যক রাবীর মাধ্যমে বর্ণিত, এবং একটা হচ্ছে খবরে আহাদ মাত্র 2-1 জন দ্বারা বর্ণিত। এই যে শ্রেণীবিন্যাস তখন এরা করলেন। এদের ভিতরে এসে একজন, তিনি হলেন আলী, বলছে আবু আলী আল জুবাই, বলছে আবু আলী আল জুবাই, তারপরে মারিসি, তারপরে আবু উবাইদ। এরা সে বলছে যে খবরে আহাদ মানা যাবে না, শুধু মুতাওয়াতির মানা যাবে। তাহলে একটা বিরাট একটা অংশ বাদ পড়ে যাচ্ছে, তাই কি না? এইভাবে কি হলো? হাদিস অস্বীকার করা শুরু হয়ে গেল। এ হচ্ছে রেকর্ড হচ্ছে না? তাহলে আমরা কি পেলাম? যে ইতিহাস পেয়ে গেলাম যে হাদিস অস্বীকার করার ইতিহাস সেই তখন থেকে শুরু হয়, এখনো পর্যন্ত তাদের পূর্বসূরীরা কি আছে কিনা? নেই, আছে, সেই তখন থেকে এখন আছে। এখন আমরা ডিরেক্ট যাব, সেটা হচ্ছে তাদের শুবহাত গুলোতে, তাদের যে সংশয়, তারা যে খোড়া যুক্তিগুলো উপস্থাপন করে, এইগুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে আপনারা মোটামুটি সংক্ষিপ্ত ভাবে জেনেছেন যে এই হাদিস অস্বীকার করার ইতিহাস পুরাতন, জেনে ফেললেন না? এখন যারা এই হাদিসকে অস্বীকার করছে, অমান্য করছে, এটার কাছে অনুসরণ এবং অনুকরণ করতে ডিনেই করছে, তাদের কিছু তো খোড়া যুক্তি আছে কিনা? সেই খোড়া যুক্তির 1 নাম্বার যুক্তি হলো তাদের প্রথম যে সংশয়, প্রথম যে তারা আমাদের কাছে প্রশ্নটা করে শুবহাত, সেটা হচ্ছে বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 38 নম্বর আয়াতে বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 89 নম্বর আয়াতে বলেছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। এর অর্থ কি? প্রথম আয়াত যেটা আপনারা আনআমের আয়াত শুনলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, অর্থাৎ এই কোরআনের ভিতরে আমি কোনো জিনিস বাদ দেইনি, সব কিছু মানুষের চলার জন্য যত আদেশ নিষেধ বিধি বিধান সব কিছু বলে দিয়েছি, ডিটেলস বলে দিয়েছি, কোনো কিছু ছাড়িনি। দ্বিতীয় আয়াত যেটা বলছে কি ওয়া নাযালনা আলাইকাল কিতাব, ও নবী আমি তোমার উপরে এমন কিতাব নাযিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেক জিনিসের সলিউশন, প্রত্যেকটা প্রবলেমের সলিউশন, প্রত্যেকটা সমস্যার সমাধান আমি এখানে দিয়ে দিয়েছি। অতএব হাদিসের দরকার নেই। এবং তাদের যুক্তি এখন
ওই সকল চাচারা এই যে যুক্তি, খোড়া যুক্তি পেশ করলো, অন্ধ কানা খোড়া যুক্তি, তাদের এটা কি ঠিক? আমরা রদ করব, খণ্ডন করব। কিভাবে? প্রথমত এই যে ফিল কিতাব, এই কিতাব শব্দটি এসছে, কিতাব শব্দটি দ্বারা সব জায়গায় সব সময় মা ফাররাতনা ফিল কিতাব বলতে শুধু কোরআনও বোঝায় না। কিতাব বলতে লাউহে মাহফুজ বোঝায়। কিতাব বলতে কি? লাউহে মাহফুজ বোঝায়। তার একটা দলিল আছে, ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটা দলিল আছে না, এর শেষে বলছে ইল্লা ফি কিতাবিম মুবিন। দুনিয়ার একটা পাতা নড়ে না, যা কিছু ঘটে, যা কিছু এই দুনিয়ায় হচ্ছে হবে, সব কিছু আল্লাহ বলছেন ফি কিতাবিম মুবিন। এখানে সমস্ত মুফাসসির কিরাম বলছে ফি কিতাবিম মুবিন দ্বারা অর্থ হচ্ছে লাউহে মাহফুজ। তাহলে কিতাব দ্বারা যে তোমরা শুধু বলছো যে কিতাব মানে কোরআন সব বলছি না, শুধু এখানে কিতাব বলছে শুধু কোরআন উদ্দেশ্য না, লাউহে মাহফুজ উদ্দেশ্য। এক নাম্বার খণ্ডন। দুই নাম্বার খণ্ডন, ও চাচারা, ও ভাইয়েরা, ও বন্ধুরা, ও দোস্তেরা, আপনারা যে বলছেন যে সব কিতাবে বলে দিছি, আমি ওই যে আমার যে একটু ডিবেট টাইপের হয়েছিল তাকে যে প্রশ্নটা করেছিলাম, আমি বলছি এটা তো একটা আয়াত না, দুটো আয়াত। আপনি কোরআনটা প্রমাণ করেন, এই আয়াতটা প্রমাণ করেন যে এটা আল্লাহর আয়াত। আমি তাদেরকে বলছি, ওই সমস্ত আহলে কোরআনদেরকে বলছি, ভাই আপনি প্রমাণ করেন এই যে কোরআন, এই যে আয়াত, এটা আল্লাহর আয়াত, এটা আল্লাহর আয়াত, আল্লাহর কোরআন, এটা আপনি প্রমাণ করেন। আপনার প্রমাণ করতে হবে, কারণ এই যে কোরআন এই হিসাবে, এই যে একটা মুসহাফ বই আকারে কোরআন, এটা যে আল্লাহর কোরআন, এটা আপনি প্রমাণ করেন। ওই আহলে কোরআন ভাইরা প্রমাণ করেন তো দেখি। অনেকেই তো বলে এই কোরআনটা বানানো, এটা মানুষের লেখা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা, ইত্যাদি ইত্যাদি। এই কোরআন কোনো ইহুদি খ্রিস্টান হিন্দুদের কাছে যান, এটা কোনো কিতাবই না। এটা তুমি বলছো আহলে কোরআন, তুমি বলছো এটা আল্লাহর কিতাব। তুমি প্রমাণ করো এই যে কোরআন, এই যে আয়াত, এটা আল্লাহর আয়াত। এই কোরআন, ওই আহলে কোরআনের ভাইরা, এটা কি আল্লাহ এসে তোমাকে দিয়েছেন? বলেছেন নাকি ওই আহলে কোরআনের দল, এই নাও আমি তোমাকে কোরআন দিয়েছি? বলেছেন? তা না হলে রসুলের কাছে কোরআন এসেছে, রসুল কি ওই আহলে কোরআনদের কাছে বলেছে নাকি ওই আহলে কোরআনের উম্মতের দল এই না ওই কোরআন বলেছে? তাহলে এখন প্রমাণ করুন। তারপরে আমি ওনাকে বলছি সামনে আগাবো, সামনে বাড়বো, এই কোরআনটা আপনি প্রমাণ করুন। এবং আমি বলছি যে আপনারা বলেন, আমরা বলি যে এই ইঞ্জিল আল্লাহর কিতাব না, তাওরাত আল্লাহর কিতাব। তারপরে আমরা বলি এতে এত পরিবর্ধন সংযোজন বিয়োজন হয়েছে যে এখন 72 নাম্বার মিটিং করছে তারা। জানেন না যে ইনজিলের 72 নাম্বার মিটিং হচ্ছে, মানে 72টা পরিবর্তন, 72 বার পরিবর্তন মানে সংযোজন বিয়োজন হয়েছে। তারা এখন 72 নম্বরে একটা মিটিং বসছে। আপনি যেমন আমি যেমন মনে করি ইনজিলে এরকম পরিবর্তন হয়েছে, সংযোজন বিয়োজন হয়েছে, এখন তারা তো এরকম বলে এখানে তো প্রথমত মুহাম্মদ কর্তৃক রচিত, এবং বলে যে এখানে সব তাওরাত এবং ইনজিল থেকে কোট করা, নকল করা। আপনি প্রমাণ করেন যে এটা আল্লাহর কিতাব, তারপরে আমরা সামনে আগাবো। প্রমাণ করবে কিভাবে? রসুলও পায় নাই, আল্লাহ তার সঙ্গে ডিরেক্ট কথা বলেনি, তাহলে প্রমাণ করতে হলে কি লাগবে? রসুল লাগবে, রসুলও লাগবে, সাহাবাও লাগবে, একটা সনদ লাগবে। লাগবে কিনা? সনদ ছাড়া প্রমাণ হবে? তাহলে এটা সংরক্ষণ করেছে আবু বকর, এটা সংরক্ষণ করেছে উবাই ইবনে কাব, ওমর, ওসমান, আলী, অমুক তমুক সাহাবাগণ। সেই সংরক্ষণ, তাদের কালেক্ট করা সংরক্ষিত বিষয় যদি তুমি কোরআন হিসাবে মারতে পারো, যে সূত্রে যে সনদে, ওই একই সনদে আমার সুন্নাহ প্রমাণিত, ওই একই সনদে আমার বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি প্রমাণিত। এবং তোমাদেরকে আরো জানিয়ে দেয়, আপনাদেরকে আরো জানিয়ে দেয় আহলে কোরআনের দল, আমাদের এই সিয়াসিত্তা যেটা বলি, কুতুবে সিত্তা, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সহ যত কিতাব আছে, এই কিতাবে যত লক্ষ লক্ষ রাবি আছে, বর্ণনাকারী আছে, তাদের সবার বায়োগ্রাফি, জীবন বৃত্তান্ত আমাদের সম্মুখে আয়নার মতো ক্লিয়ার। এই জন্য আমরা বলি হাদিস সহিহ, হাদিস জয়ীফ, হাদিস অমুক তমুক।
এটা হচ্ছে আয়নার মতো ক্লিয়ার। অতএব আপনি এই খোড়া যুক্তি দিয়ে বলবেন যে কোরআন মানবো হাদিস মানবো না, এটা হবে না।